নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা জন্মাষ্টমীর দিনের। তো জন্মাষ্টমীর দিনে আমরা কি করলাম সেটাই আজকের এই ভিডিওটাতে। আর আমি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আর বাইরের আকাশটা দেখুন মেঘলা মেঘলা, আর মাঝে একবার বৃষ্টিও হয়ে গিয়েছে, আর খুব হাওয়াও দিচ্ছে। আর শ্রেয়ানকে এদিকে বলছি, তুই একটু ঘরটা গুছিয়ে রাখ, আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। পুজোর দিনগুলো হলে শ্রেয়ানের তো খুব মজা। আর আমি সকালে আগে দেখুন 2 কৌটো ঘি বানিয়ে নিয়েছি। আর এখানে আগে ফলগুলোকেও জোগাড় করে নিয়েছি। আর সকালে সবার প্রথমে আমি একটু সুজি বানিয়ে নিয়েছি। আর তারপর এইদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি। আর পায়েসের জন্য এইদিকে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখে দিয়েছি। একটাই যেহেতু কড়া আছে, তাই ধীরে সুস্থে সব রান্নাগুলো করছি। আর এদিকে পায়েসটা আস্তে আস্তে হতে হতে আমি পনিরটা কেটে নিচ্ছি। একটুখানি পনিরও বানাবো। ছোটোবেলা থেকেই দেখেছি আমার বাবার বাড়িতে এই জন্মাষ্টমীর পুজোটা খুব বড় করে হয়। আর যেহেতু আমাদের বাবার বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে, তাই জন্মাষ্টমীতে হলে খই, নাড়ু, মুড়ি, মুড়কি কত রকমের কিছু বানানো হয় আগের দিন থেকে। তো আমি এখানে তো অত কিছু বানাতে পারবো না, যেইটুকুন পারবো তো সেইটুকুনি আমি বানিয়ে নিচ্ছি। ওইদিকে পনিরটা কেটে নিয়েছি। আর পায়েসে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখানে দুধগুলো তো একদমই পাতলা হয়, কনডেন্স মিল্ক দিলে একটু ঘনত্বটা হয়। তারপরে এই ড্রাই ফ্রুটস দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলাম। পায়েসটা হয়ে যাওয়ার পর পনির আর আলুগুলোকে ভেজে নিয়ে রাখছি। আর একটু নাড়ু বানানোর জন্য এই প্যাকেটের নারকেলের কোড়া পাওয়া যায় কিনতে ইন্ডিয়ান স্টোরে, ওটাই নিয়ে এসেছি। তো ওটাকে একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। আর তার সাথে পনিরটাও রান্না করে নিচ্ছি। তো ওটা পনিরটাও এবার হতে হতে এদিকে আমি একটু ময়দা মাখিয়ে নিয়েছিলাম। আর একটু তিলের নাড়ু বানানোর জন্য তেলটাকে একটু ভেজে নিলাম। আর গুড়টাকে গলতে দিয়েছি। আর এইদিকে নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। কি বানাচ্ছ তুমি? নাড়ু কি বানাচ্ছ? এটা রাউন্ড রাউন্ড করো, এরকম রাউন্ড করো, যেরকম সে রুটির মতো। কিসের নাড়ু তুমি জানো? নারকেলের নাড়ু। নারকেল দিয়ে নাড়ু বানানো হয়। শ্রেয়ানও এসে গিয়েছে আমাদের সাথে নাড়ু বানানোর জন্য। এরপর আমি তিলের নাড়ুটা বানিয়ে নিচ্ছি। তবে এই প্রথম তিলের নাড়ুটা বানালাম, ভয় ভয় তো লাগছিল কেমন হবে। ঠাকুরের নাম নিয়ে বানিয়ে নিয়েছিলাম। লিটল কৃষ্ণ। রান্নার কাজ সেরে শ্রেয়ানকে একটু সাজিয়ে নিলাম। ওর একটা পাঞ্জাবি ছিল আগেরই, সেটা একটু পরিয়ে নিলাম। আর যে কালার করে ওয়াটার কালার, ওই কালারগুলো দিয়েই ওকে সুন্দর করে ছোট ছোট টিপ আর তিলক কেটে দিলাম। ফোনে সব দেখছি নিজেদের পরিচিতদের মধ্যে সবাই কি সুন্দর বাচ্চাদেরকে সাজিয়েছে। তো আমাদের এখানে সেইভাবে কোনো কিছুই কিনতে পাওয়া যায়নি, যেইটুকুন হাতের কাছে পেয়েছি ওইগুলো দিয়েই সাজিয়েছি। তারপর পুজো করতে চলে আসলাম। তো শ্রেয়ান দেখুন সব কিছু নিজে নিজে ও নিয়ে আসবে ঠাকুরের কাছে। আমার সাথে হাতে হাতে ও আমাকে হেল্প করছে। আর আজকে আমরা আমাদের এখানে ঠাকুর রাখার জায়গাটা একটু অন্যভাবে সাজিয়ে নিয়েছি। আমরা যেখানে থাকি এখানে সেভাবে তো কোনো সিংহাসন পাওয়াও যায় না, তাই ওর বাবা একটা চৌকির মতন এনেছে ইন্ডিয়ান স্টোর থেকে। ওটার উপরেই আমরা সুন্দর করে ঠাকুরকে আজকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এখানে দেখুন শ্রেয়ান আমাকে কিচ্ছু করতে দেবে না, সব খাবার দাবার ঠাকুরের কাছে সুন্দর করে ওই যেন গুছিয়ে রাখবে। ও কিন্তু পুজো করতে খুবই ভালোবাসে। এইদিকে পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। শ্রেয়ান সকালে একটু ব্রেকফাস্ট করেছে, ও কিন্তু কিছু খায়নি। ও বলেছে পুজো হওয়ার পরে ও খাবে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ গোবিন্দ হরে
Vasudeva Ekmatra Swami Sutha তুমি হো একনাথ নারায়ণ বাসুদেবা। राधे राधे प्यार करो, राधे राधे जय 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 राधा। আমাদের বাড়িতে পুজো উপলক্ষে শ্রীয়ানের দাদিরা এসেছে আর এখানে দেখুন অনেকগুলো ঠাকুরের মূর্তিও এনেছে। শ্রীকৃষ্ণ আছে, গোপাল আছে, তো ওইগুলোরও আজকে একটু পুজো করে নিলাম। তো আন্টিরা এগুলো এনেছে, যদি ওগুলো আমরা বাড়িতে রাখি পুজোর জন্য। তো শ্রীয়ান দেখলেন তো, ও কিন্তু এইভাবে ঠাকুরের মন্ত্র বলেই প্রত্যেক দিন পুজো করে আর এগুলো করতে ভালোবাসে। আমার পুজোর পরে ওকে আবার এগুলো দিয়ে মন্ত্র করতে হলো। আর কৃষ্ণ তো এনেছে, আর কি এনেছে? ওরা দেখো গোপাল ঠাকুর এসেছে আমাদের বাড়িতে দেখছো নতুন গোপাল, কৃষ্ণ হচ্ছে লিটল গোপাল। কেক কাটো তো, কেক কাটি। গোপালের বার্থডে বলে কথা, তাই গোপালের বার্থডেতে ওর দাদিরা একটা কেক বানিয়ে এনেছে। হ্যাপি বার্থডে গোপাল, রাধে রাধে प्यार करो, राधे राधे। और রেখে দাও সামনে। এখানে রেখে দাও। লুচির উপর রেখে দাও, এখানে রেখে দাও, এখানে ওই গোড়াতে রেখে দাও। ইয়েস, চলো। বলে দাও কৃষ্ণ। জন্মাষ্টমীর পুজো উপলক্ষে আমাদের এখানে যে হিন্দু টেম্পলটা আছে ওখানে আমরা চলে গিয়েছিলাম। সন্ধেবেলায় ওখানে পুজো হয়েছিল, আর তবে পুরো অনেক রাত্রি অবধি এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়েছিল। আর এখানে অনেক বাচ্চা ছেলেমেয়েরাও রাধা কৃষ্ণ সেজে সব গিয়েছিল। আর ওই রাত্রির দিকে হাঁড়ি ফাটানোরও একটা অনুষ্ঠান হয়েছিল, তবে আমরা অতক্ষণ অবধি এখানে থাকিনি। সন্ধেবেলায় ঠাকুরের প্রণাম করে নিয়ে তারপর ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। যেহেতু জন্মাষ্টমী তাই এইখানে মন্দিরে কিন্তু অনেক ভিড় হয়েছিল। এখানে একটা হিন্দু টেম্পল আর হচ্ছে ইস্কন টেম্পল আছে, দুটো মন্দিরেই পুজো হয়েছিল, তবে আমরা হিন্দু টেম্পলে গিয়েছিলাম এইবারে। আর এটা ছিল আমরা যেই দিন জন্মাষ্টমীর পুজো করলাম তার আগের দিন রাত্রেবেলায়। এখানে একদিন আগে হিন্দু টেম্পলে পুজো হয়েছে আর পরের দিনে ইস্কন মন্দিরে পুজো হয়েছে, তো যেটা যে যেমনভাবে পুজো করে। আর এইখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছি প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ খেতে কার না ভালো লাগে বলুন। আর এখানে মন্দির থেকে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা ছিল, তো আমরা এখানে প্রসাদ খেয়ে তারপরে রাত্রি 10টার দিকে বাড়ি চলে এসেছিলাম। আর পরের দিন সকালে আমি এখানে পুজোটা করেছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।